আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2023 উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি আজকে সমাধান করাবো। উদ্দীপকে লেখা আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল আর এবং পি ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই হলে ক নম্বর প্রশ্নে আছে -1 -√3i সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে আছে পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা কিউ হলে মডুলাস পি প্লাস 3i ইজিক্যাল টু মডুলাস কিউ প্লাস 4 দ্বারা নির্দেশিত সঞ্চারপথ নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে আছে যদি আর ইজিক্যাল টু 0 এর ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তবে প্রমাণ করে যে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল কিউ প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল কিউ ইজিক্যাল টু 27xyz। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান করা যাক। ধরি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল -1 -√3i। খেয়াল করো এখানে এক্স এর পজিশনে আমরা বসাইছি -1, ওয়াই এর পজিশনে আমরা বসাইছি -√3। তাহলে -1 -√3 বিন্দুটি কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আর্গুমেন্টের সূত্র হবে থিটা ইজিক্যাল টু -π প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে tan ইনভার্স ওয়াই এর মান হলো -√3, এক্স এর মান হলো -1। তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, √3 থাকে, tan ইনভার্স √3 মানে tan কত ডিগ্রির মান √3, এটা আমরা পাই হলো কত π/3। তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। শিফট tan দিলে tan ইনভার্স চলে আসে, তারপরে √3 দিবা, দিলে তোমাকে π/3 দেবে। অথবা এর জন্য কিন্তু ক্যালকুলেটরটাকে তোমাকে রেডিয়ান মোড নিয়ে যেতে হবে, তোমাকে ডিগ্রি দিতে পারে। π/3 মানে আসলে 60 ডিগ্রি। তোমার বুঝে নিতে হবে যে π/3 এর মানটা হলো 60 ডিগ্রি। তাহলে এই লসাগু করো, লসাগু হলো 3, এখানে পাচ্ছে হলো -3π প্লাস π অর্থাৎ -2π/3। এটাই ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। এবারে দেখো খ নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা কিউ হলে। তাহলে দেখো তো পি জটিল সংখ্যাটা কী ছিল এক্স প্লাস আই ওয়াই। তাহলে কিউ যদি এই জটিল সংখ্যাটির অনুবন্ধী হয়, তাহলে অনুবন্ধী বলতে আসলে আমরা কি বুঝি, এর বিপরীত হয়, মানে আই এর চিহ্নটা উল্টা হয়, মানে যদি প্লাস থাকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, অর্থাৎ কিউ এর মানটা হবে এক্স মাইনাস আই ওয়াই। শুরুতে আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে পি ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, পি এর অনুবন্ধী জটিল সংখ্যা কিউ ইজিক্যাল টু এক্স মাইনাস আই ওয়াই, এবং আমাদের লেখা ছিল যে মডুলাস পি প্লাস 3i ইজিক্যাল টু কিউ প্লাস 4 মডুলাস। তাহলে মানটা বসিয়ে দাও। দেখো পি এর মান ছিল এক্স প্লাস আই ওয়াই প্লাস 3i ইজিক্যাল টু কিউ এর মান ছিল এক্স মাইনাস আই ওয়াই প্লাস 4। আর এবার দেখো আমরা একটু বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করব। এখান থেকে এক্স বাস্তব, একটাই বাস্তব রয়েছে আর দুইটা কাল্পনিক রয়েছে, এই দুইটা থেকে আই কমন নিলে থাকে কি আমার ওয়াই প্লাস 3। এখান থেকে বাস্তব দুইটা আলাদা করো, এক্স প্লাস 4 আলাদা করো, মাইনাস আই ওয়াই। এবার মডুলাসটাকে তুলতে হবে। মডুলাস তোলার নিয়ম হলো মডুলাস উঠে যাবে, সাথে সাথে √ওভার আসবে এবং এক্স এর সহগ মানে এক্স স্কোয়ার বাস্তব সংখ্যার সহগ স্কোয়ার যোগ কাল্পনিক সংখ্যার কাল্পনিকের সহগ স্কোয়ার হবে। আসলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এই আয়ের সহগ কী ছিল দেখো তো ওয়াই প্লাস 3, এটার হোল স্কোয়ার আসবে, পাশাপাশি এর মাথায় রুট আসবে। এখানে দেখো বাস্তব অংশে কিন্তু এক্স প্লাস 4 ছিল, √ওভার এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস আয়ের সহগটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে মাইনাস ওয়াই আছে, এই কারণে আমাদের মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লিখতে হবে। উপরে কিন্তু রুট অবশ্যই দিতে হবে। এবার যদি উভয় পক্ষকে তুমি বর্গ করো তাহলে রুটটা উঠে যায়, ভিতরে ক্যালকুলেশনগুলো করে দাও। এক্স স্কোয়ার প্লাস এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে সূত্র বসাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6y প্লাস 3 3 9। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 পাচ্ছে, আর এখানে 16 পাচ্ছে, এখানে ওয়াই স্কোয়ার পাচ্ছে। আমরা একটা কাজ করব, এইগুলোরে ওই পাশে নিয়ে যাব। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়, বা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া যায়, যে কোনো একটা সাইডের চিহ্ন পরিবর্তন করলে হয়ে যায়। তাহলে এই সাইডটা রেখে দিচ্ছি আমরা প্লাস মাইনাস এড়ানোর জন্য। আসলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16x প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 9, মানে এই সংখ্যাগুলো চিহ্ন পরিবর্তন করাই দাও। তাহলে এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, থাকছে কত 8x মাইনাস 6y। 16 থেকে যদি তুমি 9 বাদ দাও তাহলে আমরা পাচ্ছি কত 7। এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের উত্তর ছিল। গ নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে আর ইজিক্যাল টু 0 হলে আর এর মান ছিল কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এর মান কিন্তু 0 পাই আমরা। আর শুরুতে যে আমাদের বাম পক্ষে যেটা ছিল সেটাকে একটু ধরে নিই। দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু এ এবং এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ইজিক্যাল টু বি, এটা আমরা ধরে নিলাম। আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এইটা ছিল, আমাদের পুরোটাই ছিল, এটা আমরা লিখে নিলাম।
এটার পরিবর্তে আমরা এ ধরছি আর এটার পরিবর্তে আমরা বি ধরছি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা প্লাস লিখি আর মাইনাস ওয়ান লিখি তাহলে এখানে কিন্তু মাইনাসই থাকে। এ বি লেখো, তারপরে বি স্কোয়ার ইন্টু ওয়ান, ওয়ানের সাথে যাই গুণ করো না কেন সেটা ওয়ানই থাকে। এটা লেখার কারণ কি? আসলে আমরা জানি যেহেতু এখানে বলা হয়েছে যে ওমেগা একটি এককের কাল্পনিক ঘনমূল, ওমেগা যদি কাল্পনিক ঘনমূল হয় তাহলে আমরা বলতে পারি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0 এবং ওমেগা কিউ এর মান হলো 1, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা কিন্তু মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা বসাতে পারবো ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু -1, তাহলে -1-এর পরিবর্তে আমরা বসাতে পারবো ওমেগা স্কোয়ার, আর 1-এর পরিবর্তে আমরা বসাতে পারবো ওমেগা কিউ। তারপরে দেখো একটু ক্যালকুলেশন করি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ওমেগার সাথে এ বি গুণ করলে হয় ওমেগা এ বি, ওমেগা স্কোয়ারের সাথে এ বি গুণ করলে হয় ওমেগা স্কোয়ার এ বি, বি স্কোয়ার ওমেগা কিউ। এবার এখান থেকে কি কমন যায়? দেখো এ কমন যায়, এখানে থাকে এ প্লাস বি ওমেগা। এখান থেকে এই পুরো রাশিটা থেকে দেখো আমরা কি কমন নিতে পারছি? বি ওমেগা স্কোয়ার, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, বি কমন যায়, ওমেগা স্কোয়ার আছে, ওমেগা কিউ আছে, তার মানে ওমেগা স্কোয়ার কমন যায়। এখান থেকে এ থাকে আর প্লাস এখান থেকে দেখো বি ওমেগা থাকে, তাহলে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা, এই দুটো থেকে একটা লেখা যায় আর বাকি রইল কি এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এ প্লাস বি এর মান কী ছিল? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস বি জেড ওমেগা স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান, বির মান ছিল কি দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, ইন্টু এক্সের মান কী ছিল? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। এবার বি ওমেগা রয়েছে, বির মানের সাথে আমরা ওমেগাটা গুণ করাতে হবে, বি এর মানটা কিন্তু এইটা ছিল, এর সাথে ওমেগা গুণ করো, তাহলে কী হচ্ছে? এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউ প্লাস জেড ওমেগা স্কোয়ার। আবার কী ছিল? এ ছিল, এ মানে কী ছিল? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস দেখো বি ওমেগা স্কোয়ার, তার মানে বির সাথে কিন্তু ওমেগা স্কোয়ার গুণ আছে, বির মানটা কিন্তু এই জায়গায় বসাইলাম, এর সাথে ওমেগা স্কোয়ার গুণ হবে, তার মানে কি এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস জেড ওমেগা কিউ। এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি? এক্স আর এক্স যোগ করলে আমরা পাই হলো 2x। এখান থেকে দেখো ওয়াই যদি কমন নিই, এই ওয়াই আর ওয়াই ওমেগা স্কোয়ার, এখান থেকে ওয়াই কমন নিলে থাকে কি? এখানে থাকে ওমেগা, এখানে থাকে ওমেগা স্কোয়ার, তার মানে পাচ্ছি হলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখান থেকে জেড কমন নাও, তাহলে এখানেও দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পাবো। এবার তারপরে চলে আসো, এখানে এক্স রয়েছে, এখানে এক্স ওমেগা রয়েছে, এখান থেকে এক্স কমন নিলে কি পাবো আমরা? 1 প্লাস ওমেগা। এখানে দেখো ওয়াই ওমেগা আছে, এখানে দেখো ওয়াই ওমেগা কিউ আছে, ওমেগা কিউ এর মান কিন্তু 1, এখান থেকে ওয়াই কমন নিলে এখানে 1 থাকবে আর এখানে ওমেগা থাকবে, ওয়াই কমন নিলে 1 প্লাস ওমেগা পাচ্ছি। আর এখানে দেখো জেড ওমেগা স্কোয়ার, তার মানে 2z ওমেগা স্কোয়ার। এবার এখান থেকে চলে আসো, এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওমেগা স্কোয়ার। এখান থেকে ওয়াইটাকে টার্গেট করো, ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউ এর মান হলো 1, তাহলে এখানে আমরা পাবো হলো ওমেগা কিউ ইন্টু ওমেগা, তার মানে জাস্ট ওমেগা কিউ এর মান যেহেতু 1, সুতরাং এখানে পাবো ওয়াই ওমেগা যোগ করলে হয় 2y ওমেগা। এখান থেকে জেড কমন নাও, এখানে দেখো ওমেগা স্কোয়ার থাকবে আর এখানে 1 থাকবে, তার মানে আমরা লিখতে পারি জেড কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এবার খেয়াল করো 2x প্লাস ওয়াই ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হলো -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হলো -1, 1 প্লাস ওমেগা এর মান হলো মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা এর মান হলো মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হলো মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হলো মাইনাস ওমেগা। এটা আমরা কোথা থেকে পাই? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0, এখান থেকে কিন্তু আমরা এই মানগুলো বসাতে পারি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো 2x প্লাস ওয়াই ইন্টু -1 জেড ইন্টু -1 এক্স ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2z ওমেগা স্কোয়ার এক্স ইন্টু মাইনাস ওমেগা 2y ওমেগা প্লাস জেড ইন্টু মাইনাস ওমেগা। এটা আমরা পাই কোথা থেকে? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0, এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে এখানে পাচ্ছি কত? 2x প্লাস মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস, এখান থেকে দেখো এই সবগুলা থেকে যদি আমরা ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে -x, এখানে থাকবে -y, এখানে থাকবে +2z। এই পুরো জায়গা তিনটা থেকে যদি আমরা ওমেগা কমন নিই তাহলে এখানে থাকবে -x, এখানে থাকবে 2y, এখানে থাকবে -z, যে লিখলাম। দেখো এই ওমেগা আর ওমেগা স্কোয়ার সব কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ করলে হবে কত? ওমেগা কিউ। এখানে থাকছে কি 2x -y - z, এখানে যদি সাজায় লিখো 2z - x - y, এখানে সাজায় লিখলে 2y - x - z।
এবার তারপরে দেখো ওমেগা কিউ এর মান হলো 1, এটা লিখলেও হয় না লিখলেও হয়। এটাকে আমরা একটু একটা সিস্টেমে লিখবো, সেটা হলো 3x মাইনাস এক্স, তাহলে 2x পাই। সবগুলোকে এইভাবেই লিখবো আমরা 3x মাইনাস এক্স, তাহলে আমরা পাচ্ছি কত 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, 3z মাইনাস জেড, তাহলে আমরা পাচ্ছিলাম কত 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা লেখার কারণ আছে, আমি এক্ষুনি বলছি দেখো। তাহলে এখানে 3y মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড, তাহলে এখান থেকে 3y থেকে একটা y বাদ দিলে 2y, মানে পূর্ববর্তী লাইনগুলো আমরা ফিরে পাই। এবার খেয়াল করো 3x কমন নিলে আমরা পাচ্ছি কি মাইনাস এক্স, 3x মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 3z মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 3y মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এগুলো আমরা সাজায় লিখছি, মাইনাস কমন নিলে এগুলো সাজায় লেখা যায়। এই যে এই ফর্মেটে বানানোর জন্য কিন্তু আমরা সবগুলোর আগে 3x মাইনাস এক্স এরকম টাইপের লিখছিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কিন্তু প্রশ্নে 0 ছিল, 0 বসাই দাও, তাহলে থাকছে কত ফাইনালি 3x 3z 3y, এখান থেকে 3 গুণ 3 গুণ 3 27 এক্স ওয়াই জেড, এটাই ছিল রাইট সাইড, প্রমাণ করতে বলা হয়েছিল, তাই প্রুফ লিখে দিলাম। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।